সোজা আঙুলে ঘি না উঠলে না শিশির ভেঙে আমি কাজ উদ্ধার করতে জানি। এতকাল তাই করে এসছি, আজও তাই করব। কেউ আটকাতে পারবে না। রায়নাকে তো আজকে আমি এখান থেকে নিয়ে যাবই। কোথাও যাবে না। রায়না এখানেই থাকবে। এই বিয়েটাও এখনই হবে, এই মুহূর্তে। আর যদি কেউ বিয়েতে বাধা দেয়, আমি নিজে সবটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেব। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার জোর কতটা সেটা আশা করি আপনারা জানেন। ভয় দেখাচ্ছ? সাবধান করছি। নতুন দি বলছি, ভিডিওটা আমি আমার প্রোফাইল থেকে করি। আমার অনেক ফলোয়ার্স আছে, আর আমার প্রোফাইল থেকে যদি একবার ভিডিওটা ছাড়া হয় না, চারিদিকে একেবারে হই হই পড়ে যাবে। তখন এরা বুঝতে পারবে। মিমি, এরা বড় লোক, কেন এদের ঝামেলায় পড়ছিস? এদের সাথে আমরা পেরে উঠবো না। বেশি বাড়াবাড়ি করলে এরা সবার ক্ষতি করে দেবে। আহা, অতই সহজ? একবার হাত লাগিয়ে দেখো কি না। আমি সব ফলোয়ার্স থেকে এমন ঝামেলা করবো না, তখন টের পাবে এরা। আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনারা ওদের পাশে থাকুন। আজকের দিনে অন্তত প্রতিবাদ করুন, না হলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে। তোমার মাথা কি আউলে গেছে? তুমি বুঝতে পারছো না এদের সাথে আমাদের কোনো তুলনা হয় না? এরা কোনোদিন আমার ছেলেকে জামাই হিসেবে মেনে নেবে? আচ্ছা, যাদের মেয়ে তারা নিয়ে যাক, সেটাই ভালো হবে। আচ্ছা, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আজকে যদি আপনারা রায়নাকে যেতে দেন, তাহলে এই লোকগুলো কোনোদিনও সানিকে ছেড়ে দেবে? একে তো গুন্ডা নিয়ে মণ্ডপে এসেছে, তার উপর সানিকে গুন্ডাদের দিয়ে আটকে রেখেছে। এত সহজে ওরা কোনোদিনও সানিকে যেতে দেবে বলে আপনাদের মনে হয়? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আরে তোমরা হিন্দি ফিল্মে দেখোনি? হ্যাঁ, ওই বড়লোক হিরোইনের বড়লোক বাবা সেই গুন্ডা পাঠিয়ে একদম হিরোকে প্যাদানি, মানে হিরোকে মেরে দেয়, মানে জানেও মেরে দিতে পারে। তখন কি হবে? এই লোকগুলোর সানির ওপরে যা রাগ, তাতে ওরা এত সহজে সানিকে ছেড়ে দেবে না। যে কোনো মুহূর্তে আমাদের সানির একটা বড় সড়ো ক্ষতি করে দিতে পারে। তাই জন্য আমি আপনাদের বলছি, হাত জোর করে অনুরোধ করছি, এই বিয়েটা হতে দিন, ওদের পাশে থাকুন। নাহলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ প্লিজ বিয়েটা হতে দিন। ওরাই শুধু একমাত্র একে অপরের অস্ত্র, এই বিয়েটাই ওদের অস্ত্র। মা নতুন দি একদম ঠিক বলছো। আমি রায়নার জন্য সব করে নেবো। তুমি প্লিজ প্লিজ মা, এই বিয়েটা হতে দাও, আমি হাত জোর করছি। আর যদি কেউ এই বিয়েটা আটকায়, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব। ব্যাস, তাহলে তো সিদ্ধান্ত হয়েই গেল। বর আর বউ রাজি। তখন কি করবে পাটি? প্রথমে তোমার কথা শুনে মনে হয়েছিল যে তুমি মূর্খ। এখন তো দেখছি তুমি একেবারে নির্বোধ। একজন সামান্য নারী হয়ে এতগুলো পুরুষ মানুষের সাথে লড়াই করবে ভাবছে। লোক হাসাচ্ছ। আচ্ছা, আপনি আমাকে ঠিক কতটা চেনেন বলুন তো, যে তখন থেকে আমাকে মূর্খ, নির্বোধ, সামান্য, দুর্বল এত কিছু বলে যাচ্ছেন? একজন মানুষকে না চিনে, তার সম্পর্কে না জেনে তার ব্যাপারে এই ধরনের মন্তব্য করাটা কি ত্রিকালজ্ঞ হওয়ার লক্ষণ? যাই হোক, আপনার যা মনে আসে আপনি বলুন। আপাতত এই মণ্ডপে দাঁড়িয়ে ওদের বিয়েটা হবে, এখনই হবে, এই মুহূর্তে হবে। আর বিয়ের পুরো অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়ায় লাইভ হবে, লাইভ সম্প্রচারণ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।